নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত চতুর্থ সপ্তাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সলিউশন করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, কি আমরা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত চতুর্থ সপ্তাহে যেটা দিয়েছে, দেখো শিক্ষার্থীরা কি দিয়েছে। যে এখানে দিয়েছে, দেখো পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপরে লম্ব। কদাগে বলছে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। গদাক প্রমাণ করতে হবে যে 4PS স্কোয়ার সমান 3PQ আর স্কোয়ার। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এটা একটু সলিউশন করব। দেখো এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো। কদাকে কি বলছে, মনে করি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ যার পি কিউ সমান এ সমান 3 সেন্টিমিটার। দেখো আমরা প্রতিটা বাহু পি কিউ বাহুকে এ ধরে নিছি, কিউ আর কিউ এ, যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ তাই আমরা পি কিউ সমান এ ধরে নিলেই হয়। এইটা সমান বা এইটা প্রতিটা বাহুই কি এ, তো দেওয়া আছে কত 3 সেন্টিমিটার। তো আমরা শিক্ষার্থীরা জানি যে ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল, কারণ পি কিউটা একটি সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইতেছে √3/4 বাহু স্কোয়ার। তাই বাহু কত এ, তাহলে এ স্কোয়ার বর্গ একক। আমরা এ স্কোয়ারের মানটা বসিয়ে দিছি কত 3, যে √3/4 ইন্টু 3 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, 3 স্কোয়ার 9। তাই আমরা এটাকে ক্যালকুলেটর যদি করি তাহলে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এইটাই কদাগ। তো আমাদের খদাগে দেখো, তোমাদের কাছে তো কোশ্চেন আছেই, তো খদাগ দেখো আমাদের জাস্ট দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস হইতেছে কিউ আর এর উপর লম্ব, কি কিউ আর এর উপরে লম্ব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ যার পিএসটা হইতেছে কিউ আর এর উপরে লম্ব, কি মানে কিউ আরটা হইতেছে কিউ আর এর উপরে হইতেছে পিএসটা লম্ব। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দ্যান 2PS। তো শিক্ষার্থীরা অঙ্কন পিএসকে টি পর্যন্ত বর্ধিত করি। দেখো আমরা এখানে জাস্ট এই যে পিএসকে আমরা টি পর্যন্ত বর্ধিত করব। কোন পর্যন্ত? টি পর্যন্ত। যেমন এই পিএস সমান এসটি হয়। এখন আমরা টি আর যোগ করি, আরটি যোগ করি। দেখো আমরা কি করছি, যেন পিএস সমান এসটি হয়, হ্যাঁ, তারপরে আরটি যোগ করি। তো এখন প্রমাণ দেখো, প্রমাণে 1 নম্বর ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ আর এস টি এ, এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা দেখো পিএস সমান কত এসটি অঙ্কন অনুসারে, কারণ এইমাত্র আমি অঙ্কন করছি পিএসটা কার সমান এসটির সমান করে, মানে এসটি আট করছি আমি পিএসের সমান করে। তো আবার দেখো কিউএস সমান কিউআর, যেখানে এসটা কিউআর এর মধ্যবিন্দু, এই জন্য আমি বলতে পারি যে কিউএস আর এস আর সমান, কারণ আমি এটা মধ্যবিন্দু, যে এইটা হলো কি কিউএস এর মধ্যবিন্দু। অন্তর্ভুক্ত কোণ দেখো, আমাদের অন্তর্ভুক্ত কোণ এই যে এটার নাম কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, পিএস কিউ। আবার এইটা অন্তর্ভুক্ত কোণ, এটার নাম কত আর এস টি, কারণ এরা কি কোণ? বিপ্রতীপ কোণ। তো প্রিয় শিক্ষার্থীরা,
অন্তর্ভুক্ত পি এস কিউ সমান অন্তর্ভুক্ত কোণ আর এস টি এরা বিপরীত কোণ পরস্পর। তো আমরা শিক্ষার্থীরা দেখাইছি। এখন দেখো তাহলে আমরা তিনটা জিনিস পাই। আমরা জানি দুইটা ত্রিভুজ সর্বসম হইতে হলে হয় বাহু বাহু কোণ বেঁধে এরকম, তাহলে আমরা এখানে দুইটি বাহু আর একটি কোণ পরস্পর সমান পাইছি। তো আমি ঘোষণা দিতে পারি যে ত্রিভুজ কত পি কিউ এস আর ত্রিভুজ আর এস টি এই দুইটা পরস্পর সর্বসম। যদি সর্বসম হয় তাহলে পি কিউ সমান কত আর টি, তাহলে আমরা পি কিউ সমান কী পেয়েছি আর টি, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান পেয়েছি। এখন দেখো শিক্ষার্থীরা 2 নম্বর ধাপে এখন ত্রিভুজ পি আর টি এ অর্থাৎ পি আর টি এই বড় ত্রিভুজটা শিক্ষার্থীদের এই বড় ত্রিভুজটার ভিতরে আমরা কি পাই দেখো, আমরা জানি ত্রিভুজের যে কোনো ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাই আমরা এখানে দুইটা বাহু নিয়েছি, একটা নিয়েছি পি আর আরটা নিয়েছি আর টি। গ্রেটার দেন আমরা কি দিয়েছি পিটি। এখন পিটিকে আমরা ভাঙাইতে পারি, দেখো পি আর প্লাস আর টি গ্রেটার দেন পিটি। আর আমরা এই পিটিটাকে ভাঙাইতে পারি পিএস যোগ কত এসটি। তো আমরা তাই করেছি, পিটি পরিবর্তে লিখছি পিএস প্লাস এসটি, পিএস প্লাস এসটি। তো পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন আমরা এসটির পরিবর্তে শিক্ষার্থীরা দেখো এই যেখানে আমি এসপি সমান কত এসটি, তাই এসটির পরিবর্তে আমি পিএস বসাইতে পারি। তো এই এসটির পরিবর্তে আমি পিএস বসাইছি, তাই পিএস কত হয় 2 তো শিক্ষার্থীদের এইটাই প্রমাণিত। তো শিক্ষার্থীরা এখন আমাদের 3 নম্বর জাস্ট আমি আরেকবার তারপরে আবার আরেকবার একটু দেখাই যাতে তোমাদের সুবিধা হয় লিখতে। তো দেখো তো গ নাম্বারটা শিক্ষার্থীরা একটু খেয়াল করো গ নাম্বারটা। তো গ নাম্বারে আমাদের আছে যে দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, ওই একই জাস্ট উদ্দীপক আছে, তোমরা ওইটা দেখে নিতে পারো। কোশ্চেন আছে যার পি কিউ সমান কিউ আর সমান পিটি এই পি আর, কারণ আমরা তিনটি বাহুই সমান যেহেতু সমবাহু ত্রিভুজ, এবং পিএস হইতেছে কিউ আর এর উপরে লম্ব, একইভাবে পিএসটা কিউ আর এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে 4 PS স্কোয়ার সমান 3PR স্কোয়ার। তো শিক্ষার্থীরা দেখো প্রমাণ 1 নম্বর ধাপ, তাহলে কি বলছে কিউএস সমান হাফ কিউআর, কারণ এসটা হইতেছে কিউআর এর মধ্যবিন্দু, এসটা এই কিউআর এর মধ্যবিন্দু যদি হয় তাহলে এটুক হইতেছে কিউআর এর অর্ধেক, তাহলে কিউআর বাই 2। এখন দেখো কিউআর বাই 2, এখন কিউআর এর পরিবর্তে আমি কী বসাইতে পারি পি কিউ, কারণ আমরা জানি প্রতিটা বাহুই কি তো শিক্ষার্থীরা দেখো এখন ত্রিভুজ পি কিউ এস সমকোণী ত্রিভুজে, এখানে দেখো আমি এটা ত্রিভুজ 8 করে নিয়েছি, এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা এখানে নিয়েছি পি কিউ এস এইটা সমকোণ। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই দেখো পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার। এই দেখছো পিএস স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার সমান হলো পি কিউ স্কোয়ার। কিউএস এর মানটা এই যে এখান থেকে আমি কিউএস এর মানটা বসিয়ে দিয়েছি, কিউএস সমান কত পি কিউ বাই 2, এই যে পি কিউ বাই 2 এই মানটা এখানে বসিয়ে দিয়েছি। তো আমি এটা স্কোয়ার করলে পি কিউ স্কোয়ার বাই 2 দুগুণী 4 সমান কি স্কোয়ার, এইদিকে প্লাস আছে এইদিকে নিয়ে গেছি আমি মাইনাস করে। দেখো শিক্ষার্থীরা এটা এইদিকে ছিল প্লাস, এইদিকে নিয়ে গেছি মাইনাস করে, তারপর আমি লসাগু করছি, তার 4 দিয়ে গুণ করলে কত হয়, এই মানে 4 দ্বারা গুণ করলে 4 পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, তাহলে 4 কিউ থেকে একটা কিউ বাদ গেলে কত থাকে 3 পি কিউ স্কোয়ার, এই 4 দ্বারা এদিকে গুণ করে দিছি, এইটাই প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব 2 নম্বরটা। দেখো 2 নম্বরে কি বলছে প্রশ্ন, 2 নম্বরে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বরে কি বলছে আমরা একটু দেখি। 2 নম্বরে বলছে যে ত্রিভুজ ডি এফ এ ডি গ্রেটার দেন ইএফ এবং কোণ এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে এবং
বহিস্থ কোণদ্বয় মানে দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। ক দাগে বলছে ডি কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। খ বর্ধিত ডিই মানে ডিএফ ডি ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূল কোণ। প্রমাণ করো যে কোণ ইকিউএফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এটা সলিউশন করার জন্য করে রেখেছি, আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। সৃজনশীল প্রশ্ন 2 কথা দেখো, দেওয়া আছে ত্রিভুজ ডিএফ এর ডিটা বড় ইএফ থেকে। দেখছো এই যে ডিই মানে ডিই এই বাহুটা বড় কোন বাহুটা থেকে? তোমার ইএফ বাহু থেকে। এখন ই কোণ এবং এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। দেখো এই কোণটার সমদ্বিখণ্ডক এইটা আর এই কোণটার সমদ্বিখণ্ডক এইটা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? পি বিন্দুতে। এবং ডি কোণ সমান দেওয়া আছে আমাদের 40 ডিগ্রি। এখন কোণ ইপিএফ এর ডিগ্রির পরিমাণ নির্ণয় করতে হবে। এখন দেখো ত্রিভুজ ডিএফএ অর্থাৎ ওই যে ত্রিভুজ ডিইএফ এই বড় ত্রিভুজটায় আমরা জানি 3টি কোণের পরিমাণে কি? আমরা যে কোনো ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ডি কোণ ই কোণ এফ কোণ সমান 180 ডিগ্রি। তো আমি ডি কোণটা এদিকে প্লাস আছে এদিকে মাইনাস করে নিয়েছি। এবার ডি কোণের মান আমি 40 বসিয়ে দিয়েছি। তাহলে 180 থেকে 40 গেলে থাকে 140 ডিগ্রি। কি কোণ? ই কোণ প্লাস এফ কোণ। আবার ত্রিভুজ দেখো আটটা ত্রিভুজ আছে কত? ইপি এফ এ মানে আমরা আটটা ত্রিভুজ নিছি ইপি এফ। এই ত্রিভুজেরও তো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার নাম কত? আমরা এই কোণটার নাম দিতে পারি ইপি এফ কোণ। পরের কোণটার নাম দিতে পারি কত? পি ই এফ কোণ এই কোণটা। পরে এই কোণটার নাম দিতে পারি কত? পি এফ ই কোণ এই কোণটা। তাই 3টা কোণের পরিমাণ আমি কত লিখছি? 180 ডিগ্রি। বা এই কোণটা ঠিক রাখছি, এই কোণের মান আমি এই যে উপর থেকে বসিয়ে দিয়েছি। না এই কোণটা হইতেছে কত? শিক্ষার্থীরা দেখো বলে এই কোণটা হইতেছে মানে হাফ ই কোণ। ই কোণটা হলো এত বড়, তার অর্ধেক হলো এটুক, তাহলে হাফ ই কোণ। আর এই পুরো কোণটার অর্ধেক হলো এটুক, এটা হলো হাফ এফ কোণ। তাহলে আমি হাফ দেখো হাফ ই কোণ প্লাস হাফ, এইটা হলো হাফ ই কোণ আর এটা হলো হাফ এফ কোণ। আমি হাফটা কম রাখছি, ই কোণ প্লাস এফ কোণ। তাহলে ই কোণ প্লাস এফ কোণের মান বার করছি 140 ডিগ্রি। তো আমরা ই কোণ প্লাস এফ কোণের মান 140 ডিগ্রি বসিয়ে দিছি। দুই দিকে কাটাকাটি করলে থাকে 70 ডিগ্রি। এইদিকে এদিকে আছে প্লাস, এইটা ওই দিকে নিলে কি হয়? মাইনাস। তো আমাদের 70 ডিগ্রি প্লাস ছিল, ওদের মাইনাস করছি, তো 180 থেকে 70 করে থাকে 110 ডিগ্রি। তো এইটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা খতে চলে যাব। দেখো খদাকে কি হয়েছে দেওয়া আছে একই, ওই যে তোমাদের কোশ্চেনে দেওয়া আছে। দেখো ডি এফ এর ডি বাহুটা ই এফ বাহু থেকে বড়, তার ই কোণটা আর এফ কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করে, যেখানে ই এফ মানে ইপিকে বর্ধিত করা হলো, যা ডি এফকে এম বিন্দুতে ছেদ করে। একটু প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি জাস্ট এই যে এইটা হলো ই কোণের সমদ্বিখণ্ডক আর এটা হলো এফ কোণের সমদ্বিখণ্ডক, এটা পরস্পর পি বিন্দুতে ছেদ করছে। এখন এই ইপিকে আমরা এম পর্যন্ত বর্ধিত করছি, যা ডিএফকে এম বিন্দুতে ছেদ করছে। আমি সেই কথাটা এখানে লিখেছি। তো এখন দেখো প্রমাণ করতে হবে যে ডিএমই স্থূল কোণ, অর্থাৎ এই কোণটা একটা স্থূল কোণ, এটা প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এই কোণটা স্থূল কোণ, তাই প্রমাণ করতে হবে। এটার নাম কত? ডিএম ই কোণ। এই দেখো ডিএম ই কোণ স্থূল কোণ। এখানে আমরা ত্রিভুজ ডিইএম এর ডি বাহুর বিপরীত এইটা এই কোণটা দেখো ত্রিভুজ ডিএম ই এই বাহুটার নাম কত? ডি বাহু। এটার বিপরীত কোণ কোনটা? এইটা, আমি তাই লিখেছি। আবার এই ত্রিভুজে দেখো পরবর্তী ত্রিভুজ ইএম এফ, এই ত্রিভুজের
ই এফ বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে এটা এখানে তাই লিখছি, ত্রিভুজ ই এম এফ এর ই এফ বাহুর বিপরীত কোণ হইতেছে এফ এম ই। এখন দেখো আমরা তাহলে এইটা এইটা বড় বাহু আর এইটা কত ছোট বাহু, আমরা এখন লিখছি দাও ডি বাহু গ্রেটার দ্যান ই এফ বাহু। তাহলে আমরা জানি যে এই বাহুটা বড়, তাহলে তাদের বিপরীত কোণটাও বড়, এই বাহুটা ছোট, তার বিপরীত কোণটাও ছোট। তাহলে আমরা জানি এই দেখো এইটার পরিবর্তে এইটার বিপরীত কোণ লিখছি, এইটার বিপরীত কোণ লিখছি। আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তম। এখন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে এখানে তাহলে কোণ ডি এম ই কোণ প্লাস এফ এম ই কোণ সমান 2 সমকোণ। দেখো এই কোণটা আর এই কোণটা মিললে একটা সরলকোণ হয়, এই সরলকোণ আমরা জানি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাই লিখে দেখো এই কোণ আর এই কোণ মিললে কত হয়েছে 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আবার পূর্বেই দেখেছি এই কোণটা থেকে বড়, আবার দুই কোণের সমষ্টি মানে দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ। তবে আমরা শিক্ষার্থীরা যেহেতু দুই কোণের সমষ্টি মিললে যদি 2 সমকোণ হয়, আবার এই দুইটার ভিতরে এইটা বড় এইটা ছোট, তাহলে আমি বলতে পারি না এই কোণটা 1 সমকোণ অপেক্ষা বৃহত্তম। তাই আমি লিখেছি ডি এম ই কোণ গ্রেটার দ্যান 1 সমকোণ, মানে 1 সমকোণ থেকে এই কোণটা বড়। তাহলে অতএব ডি এম ই কোণ স্থূলকোণ। তো শিক্ষার্থীরা মানে এই যে দেখা যায় না, দেখো তাহলে ডি এম ই গ্রেটার দ্যান এফ এম ই কোণ, অর্থাৎ আমরা জানি দুইটি কোণের যোগফল কিন্তু 2 সমকোণ। দুইটি কোণের যোগফল কত? 2 সমকোণ। ডি এম ই কোণ গ্রেটার দ্যান এইটা কী জন্য লিখেছি দেখো, আমাদের এই কোণ দুইটি কিন্তু এইটা গ্রেটার দ্যান এটা হলো যে লেস, দেখো এইটা বড় এইটা ছোট, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটি কোণের যোগফল 2 সমকোণ। তাহলে 2 সমকোণ যদি হয় তাহলে অবশ্যই এই কোণটা আবার এই কোণটা থেকে বড়, তাহলে এই কোণটা অবশ্যই 1 সমকোণ অপেক্ষা বড়, অতএব এটা একটি স্থূলকোণ। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী গদাগে চলে যাব। দেখো গদাগে কি বলছে, ত্রিভুজ ডি এফ এর ডি ও ডি এফ বাহুকে যথাক্রমে এ ও বি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আবার ডি ও এফ বিন্দুতে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি সমদ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে ই কিউ এফ কোণ সমান হলো 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তো প্রিয় শিক্ষার্থী এটা তোমরা পারো, এটা সহজ। দেখো ত্রিভুজ ডি এফ এর 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আমরা ত্রিভুজ এ 3টে কোণ নিচ্ছে 180 ডিগ্রি। আবার ত্রিভুজ কিউ ই এফ, এই দেখো কিউ কিউ ই এফ এই 3টা মানে আমরা নিছি এই 3 কোণের সমষ্টি, দেখো 3 কোণের সমষ্টি এই কোণ এই কোণ এই কোণ 3টা যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। আর কিন্তু কিউ ই এফ সমান হাফ এই এফ কোণ, কারণ শিক্ষার্থীরা দেখো আমরা জানি এই কোণটা এই কোণটা হইতেছে, দাগ পড়ে না কেন, এই যে এই কোণটা হইতেছে পুরো এই কোণটার অর্ধেক। তাহলে আমি এখানে লিখেছি দেখো কিউ ই এফ কোণ, অর্থাৎ কিউ ই এফ কোণ এই কোণটা এই ছোট কোণটা, তাহলে পরবর্তীতে লিখেছি দেখো হাফ এ ই এফ কোণ, এ ই এফ কোণ এই পুরা কোণটার অর্ধেক। তাহলে আমরা জানি আবার দেখো এখানে আমরা এই কোণটা সমান লিখছি ডি কোণ প্লাস এফ কোণ। আমরা জানি বিপরীত বিপরীত কোনো ত্রিভুজের বিপরীত কোণ অন্তস্থ অন্তস্থ কোণের বিপরীত 2 কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে যা হয় এই বহিস্থ এই কোণের সমান। বহিস্থ কোণ ত্রিভুজের বহিস্থ কোণ হইতেছে অন্তস্থ ত্রিভুজের অন্তস্থ বিপরীত 2 কোণের সমান, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই কোণ আর এই কোণ যোগ করলে জাস্ট এই কোণ হয়, তাই মানে এখানে হাফ মানে আমরা এই এফ কোণ সমান বসে দিছি এই দুইটা। তাই একইভাবে আমরা আবার কিউ এফ ই কোণ সমান হাফ ডি প্লাস ই কোণ, একইভাবে আবার এই সাইডে ত্রিভুজ এই যে এইটার মাধ্যমে আবার এই সাইড দিয়ে আমরা পাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এইটা হয়েছে 4 নম্বর। সুতরাং আমরা জানি জাস্ট এই জায়গায় মান বসে দিছি, এই জায়গায় মান বসে দিছি, এইটা ঠিক আছে। এইটার মান এই যে এইটা বসে দিছি, এই যে এইটা, আর এইটার মান হলো যে এই যে এখানে এই যে এটা বসে দিছি সমান কত 180 ডিগ্রি। তো
দেখো এই কোণ, এখন হাফটা আমি কমন নিয়েছি, এই হাফ হাফ কমন নিয়েছি, ডি কোণ আমি একটু ডি কোণ এফ কোণ এবার ডি কোণ ই কোণ, আমি ডি এই এফ কোণ পাশাপাশি লিখছি আর ডি কোণটা লিখছি, কারণ এই তিনটা কোণের যোগফল আমি হলো 180 ডিগ্রি বসাইছি, কারণ আমি ওই যে পূর্বে পাইছিলাম, কোথায় পাইছি, এই যেখানে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এখান থেকে আমি 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি তিন কোণের যোগফল, আর ডি কোণটা রয়ে গেছে। এখন এই যদি কাটাকাটি করি 90 ডিগ্রি, এনে হাফ ডি কোণ। এখন তারপরে আমি কি করছি, এইটা এইদিকে মাইনাস করে নিয়ে গেছি, 180 ডিগ্রি তো আছেই, এটা এইদিকে আনলে -90 ডিগ্রি, এটা -1/2 ডিগ্রি, তো 180 তো 90 গেলে থাকে কত, 180 ডিগ্রি তো 90 গেলে থাকে কত, 90 ডিগ্রি -1/2 ডি কোণ, এইটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো জ্যামিতির 1 নম্বর ও 2 নম্বর সৃজনশীল গেল। এখন আমরা পরবর্তীতে চলে আসি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 1। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর ভিতরে আবার কয়টা দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নর ভিতরে দেওয়া আছে কি, সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে দেওয়া আছে কি, দেখো একটু ডিস্টার্ব দিতেছে, দেখো এখানে দেওয়া আছে a - b = 4 এবং ab = 16 হলে a+b এর মান নির্ণয় করো। x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তারপর বলছে একটু উৎপাদক দিছে, ঠিক আছে, উৎপাদকটা এখানে কত, a³ - 21a - 20, উৎপাদক বিশ্লেষণ করো। তারপরে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান নির্ণয় করো। 1/p = √5 - 2 হলে p² এর মান কত। তো শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে অঙ্কটায় চলে যাই। দেখো দেওয়া আছে a - b = 4 এবং ab = 16। আমরা জানি a+b তার হোল স্কয়ার, কারণ কি এখানে আমাদের এইটার মান বের করতে বলছে, a+b = হলো হোয়াট। এখন এটার তো আসলে কোনো সূত্র নেই, এই জন্য আমরা হোল স্কয়ার দিয়ে সূত্র বানাই নিয়েছি। তাহলে a - b তার হোল স্কয়ার প্লাস 4ab, এটা অনুসিদ্ধান্ত। এটার মান কত, 4 বসিয়ে দিয়েছি, আর এবির মান 16 বসাই দিয়েছি। তাহলে এটা গুণ করলে 4 কত 64, আর 4 কত 80। তো এখানে তো আমাদের মান বের করতে বলছে a+b এর, কারণ a স্কোয়ারের মান তো বের করতে বলে নাই, এই জন্য আমি স্কোয়ার উঠিয়ে দিয়েছি। তাহলে a+b = কত, +√80, আর √80 মানে 4√5। দেখো শিক্ষার্থীরা যদি না বোঝো, তো 80 যে আমরা ভাঙাইলে কত, আমরা লিখতে পারি 16 × 5, 5 কত 80, আর 16-এর বর্গমূল দিলাম, আর 5 রে, আর 16-এর বর্গমূল 4√5, এইভাবে। তো 2 নম্বরটা দেখো দেওয়া আছে x - 1/x = 5। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্লাসটা বের করে নিছি, কারণ আমাদের অঙ্কে যেটা আছে সেটা হলো যে তোমার হলো যে x³ + 1/x³, মানে x³ + 1/x³ সমান হলো হোয়াট। তো আমার মান দেওয়া আছে মাইনাসের, কিন্তু আমাদের মান বাড়ি করতেছে প্লাসেরটা, তো এই জন্য আমি প্লাসেরটা বের করেছি। x + 1/x তার হোল স্কয়ার সমান হলো x - 1/x তার হোল স্কয়ার প্লাস 4x × 1/x, এইটাই কাটা যায়। এটার মান কত, 5, 5-এর স্কয়ার প্লাস 4, 5 × 5 = 25 প্লাস 4 কত হয় 29। তাহলে আমাদের এখানে স্কোয়ারের মানে দরকার নাই, আমি কী করছি স্কোয়ার উঠিয়ে দিয়েছি। তাহলে x + 1/x = √45। শিক্ষার্থীরা এখানে প্লাস মাইনাস না দেওয়ার কারণে এটা দিয়ে আমরা আবার পরবর্তীতে মান বের করব, এই জন্য। তো দেখো এখন প্রদত্ত রাশি x³ + 1/x³, তাহলে এটার সূত্রটা ভাঙাইছে x + 1/x তার হোল কিউব - 3x × 1/x × x + 1/x, এটার মান √29 তার কিউব -3, আর এটার মানও √29। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এখানে 3টা হয় √29, হ্যাঁ √29, 2টা দিয়ে লেখা যায় √29, হ্যাঁ তার হোল স্কোয়ার, আর একটা √29 থেকে যায়, এলে কাটলা তাহলে 29 থাকে, আর √29। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো যে এইটা সমান আমি কীভাবে 29 √29 লিখেছি, -3 তাহলে 29 √29 থেকে 3 √29 চলে গেলে থাকে 26 √29, এটাই অ্যান্সার। তাই 3 নাম্বার, এটা একটা উৎপাদক প্রদত্ত রাশি a³ - 21a - 20। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা মিডল টার্ম করা যায় না, কারণ এখানে মিডল টার্ম করতে গেলে দেখো শিক্ষার্থী এখানে যা পাওয়ার থাকে তার অর্ধেক পরে এটা হইতে হয়, অথবা এখানে যা পাওয়ার থাকে যেই চলকের সেইটা ডাবল পরে এখানে নিতে হয়, তাহলে আমরা মিডল টার্ম ব্রেকআপ করতে পারি। কিন্তু এখানে কিউব আর এখানে স্কয়ারটা মিডল টার্ম করা যায় না, এর জন্য আমরা এটা ভাগশেষ উভয়দের সাহায্যে করব। আমরা মনে করি f(a) সমান, এটা ধরে নিছি আমরা এখানে চলক এ আছে, এই জন্য এখানে f(a) ধরছি। এখন আমরা জানি এইটাকে আমাদের এই এর মান বিভিন্ন মান বসাবো, যেই মানটার জন্য দেখব
এটা জিরো আসছে সেইটাই হবে মেনলি আমাদের একটা উৎপাদক। তাহলে দেখো আমি এখানে -1 বসাই দিছি, দেখা গেছে কি -1-এর জন্য এটা কি আসছে, জিরো আসছে, কারণ বিজোড় পাওয়ার থাকলে মাইনাসই থাকে, আর মাইনাস মাইনাসে গুণ করলে +20, আর এখানে 21 - 21 = 0। তো যেহেতু a = -1 বসালে f অফ a এর মান 0 হয়, সুতরাং দেখো শিক্ষার্থীরা, সেহেতু a সমান -1 বা a+1, মানে এটা আমাদের সূত্র যার জন্য হয় এটাকে এদিকে আনলে কী হয়ে যায়, প্লাস, তাহলে এফ অফ এর একটি উৎপাদক। তো শিক্ষার্থীরা আমি এখানে এটা করি নাই, দেখো এটা একটু ভাগশেষটা দেখাবো, তো এই জন্য a³ - 21 - 20, এইটা করার জন্য আমাদের মেনলি একটা লাইন পূর্বে করতে হবে। দেখো এখানে পাওয়ার কত আছে, কিউব আছে, তাহলে আমাদের উৎপাদক 3টে হবে। দেখো a+1 ইন্টু একটু ফাঁক রেখে আবার a+1, আবার একটু ফাঁক রেখে a+1, 3টা লিখে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমার কত আছে, a³ আছে, এখানে a³ আছে, তো এখানে a³ থেকে a রাখতে গেলে এখানে একে s করলে এটার লাগে এটা গুণ করলে কী হয়, a³। এখন এটা গুণ করে দাও, তাহলে প্লাস কত হয়, হ্যাঁ, a²। তাহলে আমাদের a² পদ কি এখানে আছে, নেই, তাই এটা বেশি নিছি, এটাকে বিয়োগ করে দাও a²। এখন এখানে a রাখতে গেলে তাহলে এতে গুণ করলে কী হয়, -a² - a+ গুণ করলে -a হয়। তো শিক্ষার্থীরা দেখো এখানে আছে আর এখানে আছে 21টা আছে মাইনাস, তো আরও মাইনাস কয়টা থাকে, 20। তাই এখান থেকে যদি আমি 20 কমান নেই, তাহলে এ থেকে যায়, আর এটাতে গুণ করলে -20। তো শিক্ষার্থীরা দেখো বুঝতে পারছো, এটা জাস্ট এইভাবেই নিয়ম। তারপরে আমি এই 3টার একটা 2টা 3টার একটা কমন নেই, a+1, আর বাদ বাকি থাকে কত, a² - a -20। এইটাকে আবার আমি উৎপাদক করে দেব। দেখো এটাকে আমি কীভাবে করব, দেখো সমান, হ্যাঁ, এইটাকে উৎপাদক করব a+1, এটাকে মিডল টার্ম ব্রেকআপ করা যায়, কারণ এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 1, তার মানে এইটার পাওয়ারের ডাবল এখানে করা যায়। তো দেখো কীভাবে, a² - 5a, এটা তোমরাও পারো, হ্যাঁ, +4a - 20। তো a+1, এখন এখানে a কমন নিলে থাকে কত, a-5, আর এখান থেকে 4 কমন নিলে a-5। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো a+1, আর এখান থেকে এইটার একটা কমন যায়, তাহলে a-5 ইন্টু কী থাকে আনকমন হিসেবে a+4, এইটাই উত্তর। তো 4 নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর কোশ্চেনটা তোমাদের কী দেওয়া আছে, দেখো 4 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে মুনাফার হার r=x% সমান x/100 টাকা, মূলধন p সমান x টাকা, আর সময় n সমান 4 বছর, সরল মুনাফা i সমান x টাকা। এটা দেওয়া আছে কোশ্চেনে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো আমরা জানি i সমান p আর n। তো শিক্ষার্থীরা দেখো i এর মানটা আমি x বসিয়ে দিয়েছি, এই যে i সমান x, আর p এর মানটা বসিয়ে দিয়েছি x, আর এর মান বসাইছি 4। এখানে আমি এটা দেখো এটার লেগে গুণ করলে x² এখান দিয়ে যদি কেটে দেই তাই 25 হয়। তো 25 হয়, তাহলে তো x সমান কত, x²/25। তাহলে আমি যদি আর গুণ করি তাহলে x², এটা মনে মনে 1 আছে, হ্যাঁ, নিচে 1 আছে, 1-এর সাথে x², আর এটা গুণ করলে 25x, x উঠে দিচ্ছে, x সমান 25। নির্ণয় মান x = 25, নির্ণয় মান কত, x = 25। তো শিক্ষার্থীরা দেখো পরেরটা 5 নম্বরটা দেওয়া আছে 1/p সমান, মানে শর্ট কোশ্চেন, সৃজনশীল না, শর্ট কোশ্চেনের 5 নম্বরটা দেখো দেওয়া আছে 1/p সমান √5 - 2, বা p সমান, আমি বিপরীতকরণ করে দিছি, অর্থাৎ এটার নিচে মনে মনে একটা কী আছে, 1 আছে, 1 2 উপরে চলে গেছে, আর এটা বিপরীতকরণ করে দিছি, এখানে লেখলেও লিখতে পারো, বিপরীতকরণ করে দরকার নেই। তারপরে আমি দেখো এইটার কনজুগেট, মানে √5 - 2 এর কনজুগেট হইতেছে কি, √5 + 2, এটা দ্বারা হরলবকে গুণ করেছি, নিজের সূত্রে বসছে a + b × a - b, a² - b²। তারপরে আমি √এর সাথে 5-এর সাথে কাটাকাটি করলে থাকে 5, আর এখানে 2 × 4, হ্যাঁ। তাহলে দেখো শিক্ষার্থীরা √5, আর এখানে 5-এর তো 4 গেলে থাকে 1, তাহলে √5 + 2, আমি এটাকে এখন আমার যেহেতু p² বাড়ি করতে বলছে আমি বর্গ করে দিয়েছি, তাহলে p², এটা a + b, তার হোল স্কয়ার সূত্র, a² + 2ab + b²। তাহলে দেখো p² সমান কত, 5, এটা কাটাকাটি করলে 5 থাকে, প্লাস 2 2 কত, 4 √5 + 4, তাহলে 5 আর 4 কত হয়, 9 √5, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন তোমাদের পরবর্তীতে সৃজনশীল কোশ্চেন
সৃজনশীল কোশ্চেন হলো যে তোমাদের 3 নম্বরটা দেখো। সৃজনশীল 3-এ কী বলেছে আমরা একটু দেখি। এখানে বলেছে সৃজনশীলে বলেছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। কদ আগে বলছে এম ইকুয়াল টু 0 হলে দেখাও যে দেখা যে এ স্কোয়ার প্লাস মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি ইকুয়াল 0। খদাকে বলছে সি সমান 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব সমান 3 mn। গদাকে বলছে এম সমান 10 এবং এন সমান 38 হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা কদাকে লিখেছি। সৃজনশীল কদাকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম এবং এম সমান 0। তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি, আর যেহেতু সি আর এম এর মান 0 তাহলে 0 হয়। এ প্লাস বি সমান মাইনাস সি, আমরা সিটাকে ওই পক্ষে নিয়ে গেছি। হ্যাঁ, এই সিকে আমরা এই পক্ষে নিয়ে গেছি। এবার এ প্লাস বিকে আমরা উভয় পক্ষকে ঘন করছি। তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস সি তার হোল কিউব। তাই এখানে এ কিউব এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সি কিউব। বিজোর থাকুন পাওয়ারটা মাইনাসটা থেকেই যায়। দেখো আবার এ প্লাস বি এর মানটা মাইনাস সি বসিয়ে দিয়েছি। তাহলে এখানে মাইনাস সি কিউব আছে। তাহলে প্লাস এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কী হয় মাইনাস থ্রাইস এ বি সি সমান মাইনাস সি কিউব। আমরা শিক্ষার্থীরা দেখো কি করেছি, এই যে আমি জাস্ট একটা লাইন বেশি করছি, এই লাইনটা আমাদের না করলেও হয়। হ্যাঁ, কারণ কি দেখো এ কিউব প্লাস বি কিউব আর এইটা এইদিকে তো মাইনাস আছে, এদিকে প্লাস আনলে হয় কত সি কিউব আর এটা তো মাইনাস এ বি সি রয়েছে সমান 0। এটি প্রমাণিত। খদাক দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। আবার দেখো সি সমান 0 হলে বলছে, তা সি সমান 0 হলে এখানে আমি 0 বসাই দিই। তাহলে এ প্লাস বি প্লাস 0 সমান কত হয় এম, অর্থাৎ এ প্লাস বি সমান এম। আবার এইটা যদি 0 বসাই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। ওইটা 0 বসাইলে আবার কী হবে দেখো শিক্ষার্থীরা, এটা 0 বসাইলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এন। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এন হয়। এখন বাম পক্ষ এম কিউব প্লাস 2 পি কিউব। তাহলে এম এর মানটা আমি বসাই দিছি এ প্লাস বি, এম এর মানটা এ প্লাস বি বসাই দিলে তারপর কিউব, আর পি এই কিউবের মান কত এ কিউব প্লাস বি কিউব। এইটা সূত্র ভাঙাইছি এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা দিয়ে গুণ করে দিছি 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে আমাদের কি হয়, হ্যাঁ এখানে আমাদের দেখো তিনটা, একটা এ কিউব আর এই যে দুইটা এ কিউব, একটা আর দুইটা দিলে 3a কিউব আর থ্রাইস এ স্কোয়ার বি থ্রাইস এ বি স্কোয়ার আর বি কিউব তিনটা, একটা আর দুইটা তিনটা 3 কমন রাখছি। তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে এ স্কোয়ার কমন নিয়েছি। দেখো এখান থেকে এই দুইটা থেকে আমি এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি, এখান থেকে বি স্কোয়ার কমন নিয়েছি এ প্লাস বি, এ প্লাস বি এটা কমন নিয়েছি, আনকমন হিসেবে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মান বসে দিয়েছি এম আর এটার বসে এন। তাহলে 37 সমান হলো ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো পরেরটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন। আবার দেওয়া আছে দেখো এম সমান 10 এবং এন সমান 38। তাহলে আমাদের এখানে এম এর মানটা বসিয়ে দিয়েছি আর এখানে এন এর মানটা 38 বসিয়ে দিয়েছি। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস 3 তার হোল স্কোয়ার। প্রত্যেকটা বর্গ সাজিয়েছি, তো এটা দেখলেই তোমরা পারবা। তারপরে এ টি স্কোয়ার এটা এ স্কোয়ার এদিকে 2টা স্কোয়ার, একইভাবে 2টা বি স্কোয়ার প্লাস 2টা সি স্কোয়ার আছে, আর 2ab এইভাবে 2b সি 2c আছে। এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে এইটা হয়। আবার এখান থেকে 2 কমন নিয়েছি, এইটা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এ বি বি সি প্লাস সি এর কোনো আমাদের মান নেই, ঠিক আছে, মান নেই। এই জন্য আমি কি করেছি এইটাকে আবার সূত্র ভাঙায় দিছি। কি সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা সূত্র, এই যে যেটা জাস্ট সূত্র দেখে তৈরি হয় কোনো সিদ্ধান্ত। এখন আমি এটার মান কত আমার, এই যে এইটার মান কত 38 আর এই 2 তো আছেই, এইটার মান 10 তার হোল স্কোয়ার মাইনাস 38। দেখো তো 38 দুগুণে কত 76 আর দুগুণে 16 6 হাতে থাকে 1 3 6 1 7। এখানে 100 থেকে 38 বিয়োগ করলে 64 থাকে কত 14। কত থাকে দেখো 100 থেকে যদি 38 বিয়োগ করি থাকে 64, এটা থেকে এটা বিয়োগ করে থাকে 14। এটি উত্তর। প্রিয় শিক্ষার্থীরা
দেখো তোমাদের আর একটা সৃজনশীল আছে, এইটা হলো দেখো শর্ট কোশ্চেন, যা তোমরা বলেছিলে যে স্যার শর্ট কোশ্চেনগুলো করে দেন, সেইগুলো দেখো। আমাদের উপাত্ত সমের বলছে সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? এত এত সংখ্যাগুলির গড় কত? কোন শ্রেণীর বলছে কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন এত কেজি এবং 15 জন বালিকার গড় ওজন এত কেজি হলে শিক্ষার্থীর গড় ওজন কত? এত 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 সংখ্যাগুলোর প্রচুরক কত? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এটা সলিউশন করে রেখেছি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 দেখো, দেওয়া আছে উপাত্ত সমের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90, ধরি সর্বোচ্চ সংখ্যা x। তাই আমরা জানি কি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাই পরিসর মানটা 90 বসে দিছি, সর্বোচ্চ x ধরে নিয়েছিলাম, সর্বনিম্ন 31 প্লাস 1। তাই এখান থেকে দেখো ক্যালকুলেশন করেছি জাস্ট, তোমরা পারার কথা ক্যালকুলেশন আমি একটু দেখিয়ে দিই, তারপর তোমরা এটা করে ফেলো। এত নিম্ন সর্বোচ্চ মান 120। তো প্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর সৃজনশীলটা দেখো, এই শর্ট কোশ্চেনটা দেখো। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো কত? তোমরা একটু দেখো, 3 দ্বারা বিভাজ্য, তাই 3 কে 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21 এইগুলো। তাই এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাই এখানে n = 7, যা কি বিজোড় সংখ্যা। তাই আমরা জানি মধ্যক হইতাছে n + 1/2 তম পদ, কারণ মধ্যপদ থাকে একটি, 7টা পদ এলে। তাহলে দেখো n এর মানটা 7 বসাই দিয়েছি, +1/2 তম পদ, তাহলে 8/2 সমান কত? 4তম পদ। এটার এখানে 4তম পদ হলো 12, তার মধ্যক কত? 12। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরেরটা 3 নম্বরে দেওয়া আছে সংখ্যাগুলো কত? 1 0 1 0 1 0 1 0 1 0 1। তো এখানে মোট সংখ্যা আছে 11টি। আমরা জানি গড় সমান সংখ্যাগুলির সমষ্টি আর মোট সংখ্যা ভাগ। তাই সংখ্যাগুলি একসাথে আমি যোগ দিয়ে দিয়েছি, নিচে মোট সংখ্যা কত? 11 11 ধরে নিয়েছি। তাহলে উপরে যোগ করলে হয় 6, নিচে 11, এটা ভাগ করলে হয় 0.55 প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা লেখার জন্য তারপর আমি আরেকবার একটু তোমাদের ভিডিও করে দিতেছি, জাস্ট তো লিখতে পারো। আচ্ছা, এখন দেখো পরে হলো যে 4 নম্বরটা। তা দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি। তাহলে 30 জন বালকের মোট ওজন কত? 52 গুণ 30 কেজি সমান 1560 কেজি। আবার একইভাবে 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাই 15 জন বালিকার মোট ওজন হইতেছে 40 গুণ 15 সমান 600 কেজি। তাই মোট শিক্ষার্থী কত? 15 জন বালিকা প্লাস 30 জন বালক হলো 45 জন। মোট ওজন হলো যে এত যোগ এত আমরা বের করেছি এইটা। তো এখন যদি আমরা মোট ওজনকে মোট সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা গড় ওজন পাই। গড় ওজন হলো এত ভাগ এত, ঠিক আছে? মোট স্টুডেন্ট সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা আর মোট হলো ওজন, এটার তাহলে 48 কেজি। তাহলে অ্যান্সার 48 কেজি। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি অঙ্ক আছে, দেখো শর্ট কোশ্চেন। এটা কি? এখানে সংখ্যাগুলো আমি সাজিয়েছি, এই যে লিখেছি। সংখ্যাগুলো বলছে সংখ্যাগুলোর মধ্যে 25 এবং 28 আছে সর্বাধিক 2 বার করে। দেখো এই যে 28 আর একটা 28, একটা 25, একটা 25, তাহলে 2 বার করে আছে। তাই নির্ণয়ের প্রচুরক হলো কত? 25 এবং 28, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, পরিসংখ্যান অঙ্কটা সহজ আছে, আশা করি এটা তোমরা সলিউশন করতে পারবা। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।